শাপলা চত্বর হত্যা মামলায় যারাই জড়িত থাকুক কোনো ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। দুপুরে এ মামলায় পুলিশের সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডলকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর পর এই কথা জানান তিনি। আর ক্রসফায়ার প্রশ্নে বলেন, বিগত সময়ের সব ঘটনার বিচার হবে। প্রসিকিউশনের আবেদনে ট্রাইব্যুনালে হাজির সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডল। পরে তাকে শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। চিফ প্রসিকিউটর জানান, আব্দুল জলিল মণ্ডল শাপলা চত্বর হত্যার মাস্টারমাইন্ড। দ্রুতই এই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেবে প্রসিকিউশন। শাপলা চত্বরের মামলাটি আমরা বিচার শুরু করার জন্য আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি, যাতে এটা রিপোর্টটি খুব তাড়াতাড়ি সাবমিট হয়। ঘটনায় যারা আসবে সেটা রাষ্ট্রের প্রধান ব্যক্তিও যদি হয় এবং পিয়ন পর্যন্ত যদি হয়, আমাদের তদন্ত থেকে কেউ বাদ পড়বে না। এছাড়া 2015 সালে বরিশালে দুই ছাত্রদল নেতাকে ক্রসফায়ারে হত্যায় শেখ হাসিনার ফুফাতো ভাই আবুল হাসনাত আবদুল্লাহ সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে 2 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। টিপু হাওলাদার আর কবির মোল্লা নামে 2 জন ব্যক্তি, তারা ছাত্রদল এবং জাসাসের তারা সদস্য ছিলেন। ভোদান নামক একটা জায়গায় তাদেরকে নিয়ে যায়, সেখানে নিয়ে তাকে নির্মমভাবে হত্যা করে। যতগুলো ক্রসফায়ারের ঘটনা ঘটেছে আমরা তার একটা পরিসংখ্যান নিচ্ছি, সবগুলো কেসের কপি আমরা সংগ্রহ করছি। সেটা যাচাই বাছাই করে এই অপরাধগুলোর মধ্যে যেগুলো আমাদের ট্রাইব্যুনালে বিচারের আওতাভুক্ত হবে, এই সবগুলো মামলা আমরা তুলে নিয়ে আসব এবং আমাদের এই ট্রাইব্যুনালের বিচারের ব্যবস্থা করব। এদিকে জুলাই গণঅভ্যুত্থান ঘিরে মামলা বাণিজ্য বন্ধে তখন দায়ের হওয়া সব মামলার নথি প্রসিকিউশন সংগ্রহ করছে বলেও জানান চিফ প্রসিকিউটর। আমাদের তো সারা বাংলাদেশে আমাদের জুরিডিকশন, তো সবগুলো মামলার কপি আমরা তুলে নিয়ে আসছি। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা।